বৌমা, ও বৌমা, বেলা গড়িয়ে যে 9টা বাজতে চলল। সকালের চা আর দুপুরের খাবার কি আমি একসাথে খাবো? এখনো চা পেলাম না, বাধ্য হয়ে আমাকে পান চিবোতে হচ্ছে। কি যে বউ এনেছি, না ঘরে মন আছে না কোনো কাজে মন আছে। না না মা, এই যে আসছি, একটু দেরি হয়ে গেল। এই যে আপনার চা। তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? চাটা দিয়ে আমাকে উদ্ধার করো, আর যাও গিয়ে বাকি ঘরের কাজগুলো করো। আসলে মা, কাল সারা রাত তো ভালো করে খুব ঘুম হয়নি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। তার ওপর বাবার জন্য লিকার চা, আপনার জন্য চিনি ছাড়া দুধ চা, আবার সেই ছোট দেওরের জন্য কমপ্ল্যান, এসব একা হাতে করতে না একটু দেরি হয়ে গেল। এত দেরি হয়ে গেল আর এখন চা পেলাম। এটা চা হয়েছে না নিমের পাচন? খেয়ে দেখো, নাইলে পাড়ার গরুকে খাইয়ে দিয়ে এসো। মা, বলছিলাম কি, আজ না আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আপনি তো বসেই আছেন, তাই ভাবলাম সবজিগুলো যদি একটু কেটে দেন, তাহলে ওর অফিসের রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে পারবো। না মা, আমি কথাটা ওইভাবে ঠিক বলতে চাইনি। আসলে আমি ভাবলাম আপনি তো সারাদিন বসেই থাকেন, তাই একটু সবজিটা যদি কেটে দিতেন, তাই আমি এইভাবে কথাটা বলেছি। আপনি ওইভাবে কেন ধরছেন? কি বললে? কি বললে তুমি বেয়াদব মেয়ে? আমি আমি সবজি কাটবো? পাশের বাড়ির রমাদি পর্যন্ত সবজি কাটে না, তার বৌমা সমস্ত কাজ কেটে দেয়। ওরে বেয়াদব মেয়ে, আমি সবজি কাটবো? বেরিয়ে যা তুই ঘর থেকে। কি সাহস! নিজের অসুস্থ শাশুড়িকে দিয়ে বলছে সবজি কাটাবে। মা গো মা, হে ভগবান, কোন বউকে আমি ঘরে আনলাম! দূর হয়ে যাও, আমার মুখের সামনে থেকে এখনই দূর হয়ে যাও, আর এই বেয়াদবি পানাগুলো বন্ধ করো। বেলা গড়িয়ে এখন অফিসে রান্না করতে হবে। অফিসে রান্নাটুকু করো, উদ্ধার করো আমাকে রান্নাটুকু করে, যাতে সবাই খেতে পারে। কোন বাড়ির বউকে যে আমি ঘরে তুলেছিলাম সে তো আমার স্বয়ং ভগবানই জানে। একটা চা ঠিক করে করতে পারে না, জামা কাপড় কাচতে পারে না, রান্না, আর বলে কি না শাশুড়িকে দিয়ে কাজ করতে। বন্ধ করো এই বেয়াদবি পানাটা, নইলে আমার বেয়াদবি পানা দেখাতে বেশিক্ষণ টাইম লাগবে না। দূর হয়ে যাও এখনই আমার চোখের সামনে থেকে, নইলে তোর হাড়ে মজ্জায় এক করে দেবো। আজই তোর বাপের বাড়িতে ফোন লাগাবো আর তোকে বলবো এখান থেকে তুলে নিয়ে যেতে। বেরিয়ে যা। কান্না চোখের জলে যেন আমি ভুলবো। আজকে আসুক আমার ছেলে, তোকে হাড়ে মজ্জায় টের পাইয়ে দেবো যে আমি কি জিনিস। আমি কি এমন বললাম কথাটা? কিছু বললেই তোমার মায়ের একদম রাগ আর রাগ। কিছুই বলা যাবে না নাকি? আমি তো কথাটা ভালোভাবে বলেছি। ওরকমভাবে কেন নিচ্ছেন উনি? কেন রিয়াক্ট করছেন ওরকমভাবে?